না মাননেওয়ালা না মানাতে রবের কিচ্ছু যায় আসে না, কিন্তু রবের দয়াটা দেখেন, যারা মানে না তাদেরকেও খাওয়াচ্ছে। একটু দিল, আমি প্রথম এটা দিয়ে কিচ্ছু শুনেন না ভাই, এটা দিয়ে শুনলে, কারণ এটা একটা বদভ্যাস আছে, একদিকে ঢুকলে আর বাইরে স্কুল মিতে সারা ন হয় বাংলার কিরোটা একখান দিয়ে ঢুকোর আর খান দিয়ে বাইরে করার দেয় না। মনে রাখবেন, এখান দিয়ে ঢুকলে যেটা এটা ওদিকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এখানে ঢুকাইলে এটা বের হয় না। তার বাস্তব প্রমাণ কি জানেন? গত বছর আপনাকে কে কি পড়াইছে আপনার মনে নেই, কিন্তু 10 বছর আগে হনে গাইল দি সিয়ারা সহ মনত আছে না? মানে টি এক সপ্তাহ লইয়ারে নহতে দে এটা সিয়ারা মনত আছে না? অনেক কেন অপমান গজ্জিল বন্ধুর সামনে এটা সিয়ারা মনত আছে না? গত বছর কাহিনী মনত নাই, 5 বছর আগর কাহিনী হয়তো উইন রেখি দিয়ে এন্ডে ইতারে রেখি দিয়ে এন্ডে বুঝতেন ন। আমরা বোকামিটা কোথায় করছি জানেন? আমরা পাগল। আসলে দেখেন আমরা যে কত বড় বোকা, আমরা কত বড় গাদা। আমি নিজের কথা বলতেছি, কত বড় গাদা। যেগুলা এখানে রাখার সেগুলো রাখতেছি এখানে, আর যেগুলো এখানে রাখার সব রাখতেছি এখানে। 10 মনকে এখানে, শত্রুকে এখানে, টেনশনের কারণ এখানে, জোরে বলেন না ঠিক না বেঠিক? তারপরে দুশ্চিন্তার কারণ এখানে, মন খারাপের কারণ এখানে, ব্যবহার সব যে খারাপ ব্যবহার করছে এখানে, কে আমাকে মিসইউজ করেছে এখানে, কে আমাকে অবহেলা করেছে এখানে, আর কোরআনটা রাখতেছি এখানে, নামাজটা রাখতেছি এখানে, আল্লাহকে রাখতেছি এখানে, নবীকে রাখতেছি এখানে। এই যে কনসেপ্ট আমরা উল্টে ফেললাম, দিন শেষে আমরা সবাই ভাগফল 0। আপনি এটাকে যতই অস্বীকার করতে চান, আপনি ডিলে করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না, কারণ কিছু বাস্তবতা আছে মানতে না চাইলেও সত্য। এবার আমি যদি আপনাদেরকে একটু বলি, আপনারা একটু খেয়াল করবেন। সবাই আমরা যারা আছি কয়দিন আর থাকবো? 5 বছর, 10 বছর, 20 বছর, তারপর শেষ। বলেন না? এখানে কিন্তু মানুষ 60 বছর 70 বছর কিন্তু বাঁচে না। খেয়াল করেছেন বিষয়টা? মনে রাখবেন, যারা 80-90-তে জন্ম হয়েছে তারা হয়তো 60-70 হায়াত পাচ্ছে, কিন্তু যারা এর পরে জন্ম নিয়েছে কেমন জানি তারা 30-35-40-এর ভিতর। গড়ে হায়াত কমতেছে। একটু বলেন না, গড়ে হায়াত। ফেসবুক খুললেই তো দেখেন প্রত্যেকদিন কোনো না কোনো মৃত্যুর সংবাদ, আর সবগুলো ইয়ং। যুবক ভাইরা বলেন না, এটা একটা চক্রের মতো। একটু খেয়াল করবেন, তাহলে বাঁচবো আর কয়দিন? সন্তান হলাম, বুঝ হওয়ার পর থেকে বুঝতে পেরেছি আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কি। সেজন্য অনেক ছেলেরা দেখবেন অল্প বয়সে কাজের মধ্যে নেমে যাচ্ছে, টাকা কামাচ্ছে, কারণ তার মাথায় বুঝতে চলে আসছে যে আমাকে টাকা কামাইতে হবে, মা বাবাকে চালাইতে হবে। ওকে, স্বামী বুঝতে পারতেছে আমার দায়িত্ব কি, স্ত্রী বুঝতেছে আমার দায়িত্ব কি। সেজন্য যে মেয়েগুলা বাবার বাড়িতে হয়তো একটা গ্লাসও নিয়ে পানি খাই নাই, সে আবার বউ হয়ে যখন শ্বশুর বাড়িতে আসতেছে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রান্না করে ঢুকে সারাদিন রান্না করতেছে, নিজের শরীরও দেখে না, মনও দেখে না, কষ্টও দেখে না, করতেই আছে। কারণ সে বুঝতে পেরেছে এটা আমার দায়িত্ব। তাহলে আমি সন্তানের দায়িত্ব কি মোটামুটি বুঝতে পেরেছি, স্বামী স্ত্রীর দায়িত্ব কি মোটামুটি জানতে পেরেছি, ছাত্র হলে আমাদের দায়িত্ব কি জানতে পেরেছি, শিক্ষক হলে আমাদের দায়িত্ব কি জানতে পেরেছি। আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, শ্রদ্ধার সাথে বলছি, যতগুলা ক্যারেক্টার আছে সব ক্যারেক্টারের দায়িত্ব কিছু না কিছু আমরা দায়িত্ব বুঝতেও পেরেছি, পালন করার চেষ্টাও করেছি। বান্দা হিসেবেও তো আমাদের কিছু দায়িত্ব আছে, উম্মত হিসেবেও তো কিছু দায়িত্ব। কই, এটা তো কখনো ফিলই করি নাই। যার কারণে দুনিয়া অর্জন করি ঠিকই, একটা সময় এই দুনিয়ায় লাথি মেরে আমাদেরকে কবরে পাঠাই দেয়, আর আমরা একা হয়ে যায়। বিশ্বাস করেন ভাই, আপনি চাইলে আপনার লাইফটাকে সুপার সাকসেস বানাতে পারবেন, কারণ আপনি হচ্ছেন রবের বান্দা। এবার আমার কথার সাথে যারা একমত হবেন, আমি আপনাদেরকে নিয়ে এগোতে চাচ্ছি, আর যারা দ্বিমত পোষণ করবেন আপনারা শুধু আমাদের জন্য দোয়া দিবেন, বাস এতটুকুই। আমি মোকাররম বাড়ির জীবনে গুনাহ বেশি। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন। অনেকে হাত তুলে নাই মনে হয়। আলেম ওলামা না, আপনারা নামান, আপনাদের হাত তুলেন। আন্নান ফল হদুন আছে দুন হইতে
এই ভাই গুনাহগার কে কে আছেন যে আপনার পাশে হাত তুলে নাইবে জান্নাতি? এবার হাত নামান। এখানে কি কেউ দ্বিমত পোষণ করতে পারবেন? ভাই একটু বলেন না। গুনাহ থাকে বাম সাইডে, সওয়াব থাকে। আমার বাম সাইডেরটা ভারী, আপনাদের কোনটা? জোরে বলেন। তাহলে যার বাম সাইডেরটা ভারী মানে গুনাহ বেশি, সে আসামি। আর যে আসামি ল মোতাবেক, সে কখনো বিচারক হতে পারে না। একটু বুঝেন, একটু বুঝেন, একটু বুঝেন, আল্লাহর ওয়াস্তে একটু বুঝেন। এই অল্প জীবনটাকে একটু সাকসেস বানানোর চেষ্টা করেন। ওয়াল্লাহে নবী রাহমাতুল লিল আলামিন সাদকাই একদম সহজ, শুধু আমরা কঠিন বানাই ফেলছি। তাহলে আমার বিবেক বলছে আমি আসামি, আর আইন বলে যে আসামি হয়, মনে করেন একজন বিচারক ততক্ষণ বিচার করতে পারবে যতক্ষণ তার নামে মামলা থাকবে না। যদি মামলা চলে আসে, সে কিন্তু আর বিচারের আসনে বসতে পারবে না, কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। তাহলে আমি আমার জায়গায় আসামি, আপনি আপনার জায়গায় আসামি, তিনি তিনির জায়গায় আসামি, উনি উনার জায়গায় আসামি। তাহলে এই পৃথিবীটা মানুষ অশান্তি করছে, গরু নয়, ছাগল নয়, অশান্তির কারণ মানুষ। এই মানুষের কারণে অশান্তির মধ্যে কারণগুলো খুঁজে দেখেন, সবচেয়ে বড় অশান্তির কারণ হচ্ছে মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, অন্যের দোষ খোঁজা, অন্যের দোষ ধরা। এগুলা করে করে সমাজ অশান্তি, পরিবার অশান্তি, আত্মীয়তার বন্ধন ছেড়ে যাচ্ছে। এবার রব্বে কারীম বলে, তোকে আমি অশান্তির জন্য পাঠাই নাই, তুই হচ্ছে সৃষ্টির সেরা জীব, সুতরাং সেই মর্যাদা অর্জন কর। রব্বে কারীম কিভাবে করব? রব বলে যে যেগুলার কারণে অশান্তি হয় সেগুলা ভাবতে। এবার বান্দা ভাবতে লাগলো আমার কোন কারণটা? দেখা যায় অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, অন্যের নামে বদনাম করা, অন্যের দোষ খোঁজা। এবার বান্দা বুঝতে পারে আমি নিজেই তো একজন আসামি, অন্যের দোষ ধরি কেমনে? আরে আমার তো এটা চিন্তা করা দরকার, কিভাবে আমি রবের কাঠগড়া থেকে মুক্তি পাবো। আমরা সবাই কি এই তো হয় না? আরেকটু জোরে, আমরা সবাই কি আজকে থেকে দোষ ধরবো নিজের, অন্যের দোষ গোপন করব। সুবহানাল্লাহ বলেন না? আজকে থেকে ভুল ধরবো, অন্যের করব প্রশংসা। আপনি এই থিওরিটি, আমার এই অল্প অযোগ্য মানুষের একটা কথা নাই, একটা মাস এই থিওরিতে চলেন, একটা মাস চলেন, আপনি অন্তরে কি পরিমাণ প্রশান্তি পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এবার আমি সব কিছু গোছায় এক জায়গায় আনার চেষ্টা করছি। আমি বুঝতে পারছি আপনাদের অনেকের বসতে কষ্ট হচ্ছে, অনেকের আবার শীতও লাগতেছে। শীত লাগছে ভাইয়েরা? পাগলামি একটু করলে ওখানে যাই কিছু নিয়ামতও পাবো। সুবহানাল্লাহ নহর হদুন মুরব্বী করলে সুবহানাল্লাহ হইতো না স্যার। আদি দাদা কিনলে ওদের দাদু গুলো অরের ঘর তো নাইবার সময়, এখন যদি সুবহানাল্লাহ হয় দাদিবে হরি যাই তোর দাদিতে ভাইয়া হারে। আপনাদের আওয়াজ দেওয়া লাগবে না, আপনাদের পক্ষ থেকে আপনাদের নাতি যারা আছি ওনারাই দিয়ে দিতে পারবে। চাই যুবক ভাইয়ের একবার বলেন তো সুবহানাল্লাহ। দাদাদের আওয়াজ লাগবে, নানাদের আওয়াজ লাগবে? ওনারা আওয়াজ দিতে দিতে কালাদারি সাদা বানাইছে, আর দরকার নাই। এখন আমরা নাতিরাই যথেষ্ট, ঠিক না? নাতি যারা আছেন, যুবক যারা আছেন, তারা একবার পড়বেন জন্ম আমার নবীর যুগে, দুনয়নের রাসূল পাক কেমন হতো জন্ম যুগে হলে কেমন হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন না। এবার আসেন, আপনার আমার দুনিয়ায় অবস্থান, যেতে চাই সবাই জান্নাতে। ভাই অঙ্কটা মিললে কিনা আপনারা নিবেন, না হলে না মিলার দরকার নাই। আমরা সবাই আছি দুনিয়ায়, যাব সবাই জান্নাতে, এটাই সবার চাওয়া। আর তো কোনো কি বলেন, আর তো কোনো। এবার যে যাই করি আমরা, সবকিছুর মূল্য কিন্তু জান্নাত। যে মসজিদের জন্য জায়গা দিছে তার মনো 10 জনে মিলে যে মসজিদটা বানাচ্ছে, কিন্তু এত ব্যস্ততার ভিতর মসজিদে সময় দিচ্ছিস কেন?
ঠিক না বেটি? যে কিপ্টের ফকরতন টিয়া বাইন নয় সিডেঙ্গে বাসা হদে আত দি ফানি নপরে ঈদে পর্যন্ত মসজিদে মিলে 10 টিয়া দিবে লাগবে কি রে এই সবার মূলে কি, সবার টার্গেট কি? জোরে বলেন না কে? এই জান্নাত আপনাকে দিতে পারেন কে? হয় না? আর একটু জোরে। তাহলে আপনার সাথে আল্লাহর না লেনদেন হতাই নিয়ে বলছো গাতো করিব আবার নামে ফতোয়াও দিব। হ্যাঁ কি সহজ করি তো এনার লাভ দোষ মোকারাম বাড়ির বহুত বড় দোষ কি হতে নি মোকারাম বাড়ি অন্যের বদনাম করতে না চাই এই এনার বড় দোষ। আর একজন হদ্দুর কিছু হন নাই বেরোলে গেলে বাইরের বেশি হবো আদৌ তুই হবু। আচ্ছা আমি বুঝি না, নিজে যদি আসামি হই অন্যের, আগে না বুঝলে এখন তো বুঝতেছেন, বুঝেন না মনে কথা? আয়নার সামনে দাঁড়িয়ে চাই নিজেকে একবার ভালো মানুষ বলে দেখেন তো, আয়নাতে চোখে চোখ রেখে আপনার আয়নায় আপনাকে কি বলে একবার ভেবে দেখবেন, তুই না বাটপার। তাহলে নিজের চোখে এখনো জান্নাতি হতে বলেন না ভাই, নিজের চোখে এখনো জান্নাতি হতে, অথচ মানুষের জান্নাত জাহান্নামে মানে টেকাদারি আমরা নিয়ে ফেলছি। এরকম একটা আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ তোমার বান্দা সবাইকে জান্নাত দাও, তাদেরকে দেওয়ার মাধ্যমে আমি ছোট্ট মানুষটা করে দিও। এবার আমি টোটাল বিষয়টা আপনাদেরকে বলি, আপনারা একটু মিলবেন। আপনার চাওয়া জান্নাত দিতে পারেন আল্লাহ। এই জান্নাত এবং আপনার ঠিক বর্তমানে মাঝখানে দুইটা স্টেশন, একটার নাম কবর, একটার নাম হাসর। প্রথম স্টেশনের নাম কবর, দ্বিতীয় স্টেশনের নাম হাসর। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি যদি জান্নাত চাও তোমাকে দুইটা ফাইল আনতে হবে। আল্লাহ কি ফাইল? রব বলছে একটা ঈমানের ফাইল, একটা আমলের ফাইল। সবাই মিলে বলেন আরেকটু জোরে। বান্দা তোর যদি জান্নাত চাওয়া হয়, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত যদি তোর চাওয়া হয়, দুইটা ফাইল আনিস, একটা ঈমানের আর একটা আমলের। অজানা নয়, সবারই জানা, শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ফাইল কয়টা? তাহলে ফাইল যেহেতু দুইটা, পরীক্ষাও হবে, তো পরীক্ষা যেহেতু দুইটা, সময়ও হবে। এখন আপনি ভেবে দেখেন, আপনার চাওয়া জান্নাতে যাওয়া, আছেন আপনি দুনিয়ায়, এই জান্নাত এবং দুনিয়ার মাঝখানে আপনার জন্য পরীক্ষাও দুইটা, একটা কবর, একটা হাসর। আর একটু জোরে মিলছে নাকি মিলছে না একটু বলেন। আল্লাহ বলছেন কয়টা ফাইল? পরীক্ষাও কয়টা? একটা কবর, একটা হাসর। এবার একটু আমি প্রশ্ন করব, যার যেটা মন চায় আপনার উত্তর দিবেন, গভীর মনোযোগ ইমানদার ভাইরা। রব বলছে বান্দা একটা ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল। এবার পরীক্ষা হলো দুইটা, একটা কবর, একটা হাসর। তাহলে হাসরের মধ্যে আমরা জানি সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজ নিয়ে। নামাজটা কি ঈমানের ফাইলে না আমলের ফাইলে? সবাই বলেন। জিকিরটা? আরেকটু জোরে। হজ, যাকাত। নামাজের প্রশ্ন হাসরে, তার মানে আমলের ফাইল খুলবে হাসরে, ঈমানের ফাইল খুলবে কবরে। ঈমানের ফাইল কোথায় খুলবে? কবরে। হাসরে খুলবে আমলের ফাইল। ওই ফাইলের ভিতর নামাজ, রোজা, হজ, জোরে জোরে জোরে, যাকাত, মা বাবার সেবা, স্ত্রীর হক, স্বামীর হক, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মায়া মমতা, দান সৎকা, মানুষকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি পান করানো, মানুষের উপর দয়া করা, সব হাসরে। হাসর যাবেন কখন? কবরের রাস্তা পার করবেন যখন। আমরা তো জীবনে কখনো শুনি নাই এসএসসি ফেল করা কখনো এইচএসসি দিতে, দাখিল ফেল করনেওয়ালা কখনো আলিম দিতে, তো আমরা শুনি নাই। আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তাহলে যার কবরে ফেল, জোর নমাতের আরো জোরে, যে কবরে ফেল, বাস এতটুকু তো কারো কোনো দ্বিমত নাই না? ওলামায়ে কেরাম স্টেজে আছেন, শুধু ওনারা আমাকে দোয়া দিতেই চাচ্ছেন। আমি এর চাইতে কত সহজ ভাবে বলতে জানতে হয় আমার জানা নাই। আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করবেন। সবার চাওয়া জান্নাতে,
রব বললেন দুইটা শর্ত, একটা ঈমানের ফাইল আর একটা আমলের ফাইল। আমলের ফাইল খোলা হবে হাসরে, ঈমানের ফাইল খোলা হবে কবরে। এবার আমলটা কোথায় থাকে? আপনার সারা দেহে একটু খেয়াল করেন। নামাজের আমল কোথায় থাকে? সওয়াবটা কোথায় থাকে? বলে যে কানে না, নাকে না, পেটে না, থাকে কোথায়? জোরে জোরে, আরো জোরে। আমলের ফাইল কোথায় আছে? আমরা জায়গা খুঁজে পেলাম সারা দেহের ভিতরে, মাথার চুল থেকে পা পর্যন্ত। কোন জায়গায়? আমলের স্টেশন কান। এবার বলেন ঈমান কোথায় থাকে? ঈমানের জায়গাটা কোথায়? আমি বলবো, আপনারা শুধু হ্যাঁ না বলবেন। ঈমান থাকে নাকে, জোরে জোরে, কানে, দাঁতে, ঠোঁটে, চুলে, কপালে, নাকে, চোখে, মনে। আমি বলবো না, আপনারা বলেন। তার মানে ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি এখানে। সুবহানাল্লাহ বলেন না। আপনার আমার চাওয়া জান্নাত দিবেন আল্লাহ, দুইটা শর্ত, একটা আমল একটা ঈমান। তার মানে রব্বে করিম বলে কবরে আয়েশা তোমাকে প্রশ্ন করা হবে, এই কানের ভিতর কি বিশ্বাস আছে বাইর করো। হাসরে যায় প্রশ্ন করা হবে কানে কি আছে বাইর করো। সুবহানাল্লাহ। এখানে ঝগড়ার কিছু নাই। এবার বলেন নামাজ কোথায়? জোরে বলেন না। নামাজ কোথায়? পাঁচ ওয়াক্ত কোথায়? তাহাজ্জুদ কোথায়? আরো জোরে। জিকির কোথায়? তেলাওয়াত কোথায়? দান কোথায়? সদকা কোথায়? মসজিদ কোথায়? মাদ্রাসা কোথায়? মসজিদের জায়গা কোথায়? মাদ্রাসার জায়গা কোথায়? মা বাবার সেবা। আর একটু জোরে বলতে হবে। মাহফিল, কোরআন তেলাওয়াত, ওয়াইজ নসিহত, নবীর মোহাব্বত, আল্লাহর বিশ্বাস, নবীর বিশ্বাস, পরকালের বিশ্বাস, কবরের বিশ্বাস, হাসরের বিশ্বাস, জান্নাত বিশ্বাস, জাহান্নাম বিশ্বাস, ফেরেশতারে বিশ্বাস, সমস্ত নবী রাসূলের বিশ্বাস, সমস্ত কিতাবের বিশ্বাস। মনের ঘর আলাদা, কাঁধের ঘর আলাদা। জোরসে কাহো নাই আর সুবহানাল্লাহ। মনের সেক্টর আলাদা, কাঁধের সেক্টর আলাদা। এবার টোটাল বিষয়টা এক কথাই বললে আপনারা বুঝতে পারবেন। আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চায় সেটা বলবেন। রিজিকের মালিক কে? এতগুলা শব্দ থাকতে আপনি আল্লাহ বললেন কেন? এখানে যদি অন্য কেউ থাকতো যারা আল্লাহ মানে না, তারা কিন্তু বলতো কি জানেন? হ্যাঁ, অন্য ভারিতে ওনারা বুঝিল না, অন্য ভারত তো আমারে মানুষ বুঝিল না। যদি অন্য কেউ থাকতো আর কেউ, তাহলে সাতজন সাইড মহ কেউ হত দে, কে হত দে, কে হত দে, কে হত দা প্রশ্ন হওয়া তো সাতজন 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 উত্তর সাইড দিলে কই তো আর বদ্দা হত দে। যার মনত জিয়ান আসিয়েন হত দেরি মুখে, যার মন মিদ্দি ইবে ইবে হর, যার মন মিদ্দি ইবে ইয়ান হর, যার মন মিদ্দি ইয়ান হর, যার মনত আছে আল্লাহর নাম, তার জবানত বাইরই দে আল্লাহর নাম। মুখদি হন্নান বাইরে দি জিয়ান মনত আছে ইয়ান ইমান হন্ডাতা হ্যাঁ। এবার মিলি বসন ইমান হন্ডাতা হ্যাঁ। আমি যে প্রশ্ন করলাম রিজিকের মালিককে, এতগুলো নাম থাকতে আপনি যে আল্লাহর নাম বললেন, শুনুন, যেটা এখানে ছিল সেটা এখান থেকে বের হয়েছে। এই যে আপনি বললেন আল্লাহ, এই আল্লাহ বলাটা এখানে যোগ হয়েছে। যে বিশ্বাসে বলেছেন সেটা এখান থেকে এসেছে। এটা ঈমানের জায়গা, এটা আমলের জায়গা। এটা ঈমানের জায়গা, এটা আমলের জায়গা। আমল মানে কর্ম, ঈমান মানে বিশ্বাস। আর বিশ্বাস কখনো প্রেম ছাড়া হয় না। সাইকোলজিক্যাল বিষয়টা আমার বিষয় না ভাই। যারা সাইকোলজি পড়ালেখা করে তারা জানে, উইথাউট ট্রাস্ট নো লাভ। দুনিয়া ঠিক হইতো না, অসাধ্য বুঝিয়ে হদ না ঠিক হইলে দাদা বইতে কিতে হবো তুই কেন জানোস। যেখানে বিশ্বাস নাই সেখানে ভালোবাসা, যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস। যেটা বলেন না, যেখানে ভালোবাসা নাই সেখানে বিশ্বাস। আর মনে রাখবেন আমার ভাইয়েরা,
করোনা ভাইরাসের চাইতে মারাত্মক ভাইরাসের নাম হচ্ছে ভালোবাসার জন্য যে ভাইরাস, এটার নাম হচ্ছে সন্দেহ। সন্দেহ যেখানে প্রশ্ন সেখানে প্রশ্ন, যেখানে সন্দেহ সেখানে সন্দেহ, যেখানে বিশ্বাস নাই সেখানে বিশ্বাস নাই, যেখানে লাভ নাই সেখানে, যেখানে লাভ নাই সেখানে ভালোবাসা নাই, যেখানে ভালোবাসা নাই সেখানে ঈমান নাই নাই নাই। এবার টোটাল অঙ্কটা মিলান। আল্লাহকে নিয়ে আপনার কোনোদিন প্রশ্ন আসছে? একটু ভেবে বলুন তো। দেখি নাই দেখি না কখনো প্রশ্ন আসছে? আপনার ঈমান। কোরআন নিয়ে কখনো প্রশ্ন আসছে? এটা আপনার ভালোবাসা, এটাই আপনার ঈমান। আচ্ছা, জিবরাইল ইসরাফিল মিকাইল নিয়ে কখনো উল্টা পুল্টা প্রশ্ন আসছে? কোনো জানার কোনো কিছু কিউরিয়াসিটি আসছে? এটা আপনার ঈমান। একটা জানার প্রশ্ন আর একটা হচ্ছে ইনকারান প্রশ্ন বেশ কম আছে। যেমন আমি জানি না নামাজটা কিভাবে পড়তে হয়, হুজুর আমাকে একটু যদি শিখাই দিতেন নামাজ, তাহলে এটা আমি শিকার জন্য জানা। আরেকটা হচ্ছে মনে সন্দেহর কারণে জানা। দুইটার কিন্তু বেশ কম আছে। তাহলে আল্লাহ নিয়ে প্রশ্ন আসে নাই, ফেরেশতা নিয়ে প্রশ্ন আসে নাই, পরকাল দেখি নাই তারপরও কোনো প্রশ্ন আসে নাই, মেনে মানি বাস মানি। যেই দিন আপনার মন নবীর ব্যাপারে সমস্ত প্রশ্ন মুক্ত হয়ে যাবে, সেদিন আপনার ঈমানও পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন, আওয়াজ একটু জোরে হবে। আল্লাহ নিয়ে কোনো প্রশ্ন, তারপরে কোরআন নিয়ে কোনো প্রশ্ন, নবী রাসূল নিয়ে কোনো প্রশ্ন, কিতাব নিয়ে কোনো প্রশ্ন। কারণ প্রশ্ন রাখা যাবে না ইনকারান। ইনকারান প্রশ্ন রাখা যাবে না। ইনকারান প্রশ্ন রাখলে সন্দেহের উৎপত্তি হবে, আর সবাই জানে সন্দেহ একবার ঢুকে গেলে সম্পর্ক শেষ। লাগছে নি পেঁচ? জোরে বলো না, লাগছে নি পেঁচ? সেজন্য মুসলমানদেরকে বেঁচে থাকতে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার উম্মত, সন্দেহ করা, অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ সেটা শয়তানের একটা হাতিয়ার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, ঠিক আছে, আমি আর 10 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন তো। আমি আজকে এখানে এসে আমার একটু মন ভালো লাগছে, সেজন্য আমি আসলে এভাবে বলা শুরু করছি। একদম রিল্যাক্স একটা পরিবেশ, কোনো হই হুল্লা নাই, কোনো হট্টগোল নাই, আমার বলে শান্তি লাগছে। সেজন্য আমি আপনাদেরকে মনের কথা শেয়ার করছি কোরআনের আলোকে, হাদিসের আলোকে। একটু খেয়াল করবেন। ঈমানের বাড়ি হম পরিবর্তন, ঈমানের বাড়ি আল্লাহ, ঈমান তার মানে মনে, ফেরেশতা, কিতাব, রাসূল, নামাজ, জোরে বলেন, রোজা, হজ, যাকাত। এবার টোটাল অঙ্কটা মিলান কোরআন হাদিসের আলোকে। আমি কিচ্ছু বলবো না, উলামায়ে কেরাম শুধু শুনবে আপনাদের উত্তর। আপনি মনে মনে বলবেন, হ্যাঁ তুই জানি দিয়ে নাই ন জানি নজান ফলার দিয়ে যায় জানতাম তাই ন জানি হিলে ন জানতে হইতার নি আর জানালো এরে ফালাই দি আর ভাবিবে চেষ্টা ন করি। এবার ওনারা হইল, ওনারা বুঝিবেন জান্নাত যাইবার ইচ্ছা আছে না? দিব হনে শর্ত হবন দিয়ে এক ফাইলুর নাম আরেক ফাইলুর নাম আমল, এক ফাইলুর নাম ঈমান আরেক ফাইলের নাম আমল। ঈমান হারা হয় এনো বুঝিত ফাইজি, আমল হারা হয় এনো চিনিত ফাইজি। এবার আয় একখান প্রশ্ন করি, অনারা কেনা যে আল্লাহরে বিশ্বাস করন, এই আল্লাহ কেন গরিব তারে সে বাস আর উত্তর গান দিবেন। একজনে ঈমানের পরীক্ষাত 100তে আন্ডা ভাই, আমলের পরীক্ষাত 100তে 100 ভাই, জান্নাত পাইবে সুযোগ আয় হইতো ননহন জান্নাত পাইবে সুযোগ, জান্নাত পাইবে সুযোগ। আরেকজন ঈমানের পরীক্ষাত 100তে 100 ভাই, আমলের পরীক্ষাত 100তে 15 ভাই, জান্নাত পাইবে সুযোগ, জান্নাত পাইবে সুযোগ। আয় হইদিন অনারা হইতে লিখবে। এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, উলামায়ে কেরামের দোয়াকে সাথে নিয়ে মনে রাখবেন ভাইয়েরা, জান্নাত দিবেন রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য দুইটা ফরম দিয়েছেন, একটার নাম ঈমান আর একটার নাম আমল। ঈমানের সার্টিফিকেটটা মজবুত করে হাসরের ময়দানে উঠার পরে এবার রব্বুল আলামিনকে বান্দা বলে, মাওলা আমলের মধ্যে 2টা ভালো করলে 10টা গুনাহ করেছি, 10টা গুনাহ করেছি, 10টা গুনাহ করেছি। একবার হজ করলে মানুষকে কষ্ট দিয়েছি, একবার রোজা রাখলে মানুষকে বদনাম করেছি, মাওলা কামাইছি যতটুক, গুনাহ করেছি তার চাইতে বেশি, তাহলে তো সবাই জাহান্নামে চলে যাব। রব্বে করিম বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা
সুবহানাল্লাহ বলেন না রে ভাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোর মা যদি 10 মাস পেটে রাখার কারণে এতটুক মায়া করে তোর বাবার পিটা থেকে তোকে বাঁচানোর জন্য রাতে 3টা বাজে দরজা খুলে দেয় যেন আমার ছেলেকে মারতে না পারে, আমার ছেলেকে মারতে না পারে। তুই যে রাগ করে ভাত খালি না, তুই যে ঘুমাই গেলি, তোর মা যে রাতে ভাত খেলো না, তুই ভাত খাস নাই বলে তোর মা রাতে 3টা বাজে গিয়ে তোকে ভাত চাচ্ছে, বাবা একটু খা, বাবা একটু খা, শুধু পেটে রাখার কারণে। ও বান্দা, আমি তো তোদেরকে নিজে বানাইছি। জন্ম দেনেওয়ালা যদি এত মায়া, বানানেওয়ালার মায়া একবার ভাববি না? বান্দা বলে যে হ, কাহিনী তো সত্য, রবে না বেশি ভালোবাসে আমাদেরকে। এবার রব বলে যে বান্দা মনোযোগ, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। তোদের নবীকে দিয়ে হাদিসে বলাই দিয়েছি তো, এই পৃথিবী টিকে আছে আমার রহমতের কারণে। আর আমি আল্লাহর রহমতকে আমি 2 ভাগে ভাগ করেছি, 100 ভাগকে 2 ভাগে ভাগ। একটাকে এক পাল্লায় রেখেছি 1 ভাগ, আর এক পাল্লায় রেখেছি 99 ভাগ। আমি 1 ভাগকে পৃথিবীকে ছড়াই দিয়েছি, সূর্যকে ছড়াই দিয়েছি, চন্দ্রে ছড়াই দিয়েছি। এই 1 ভাগের রহমতে তোরা কি দেখিস জানিস? সকালবেলা সূর্য উঠে কোনো প্রকার তার ছাড়া, কোনো প্রকার কিছু ছাড়া সূর্য উঠে, সন্ধ্যায় অস্ত যায়। এই 1 ভাগের রহমত দিয়ে তোরা দেখিস বিকালবেলা কত সুন্দর স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে। এই 1 ভাগের রহমতে ওই পূর্ণিমার মিষ্টি আলোটা তোরা পৃথিবীতে তুই দেখতে পাস। রাতে যখন কারেন্ট চলে যায় তোরা ভালো করে দেখতে পাস, কত সুন্দর জ্যোৎস্নার আলো দেখতে পাস। এই 1 ভাগের রহমতের কারণে। আর কিভাবে বুঝায়? এই 1 ভাগের রহমতের কারণে এতটুকু মনে রাখবি, মানুষ 40 বছর সম্পদ কামাইছে, মাথার উপর পিস্তল ঠেকাই ধরলে 40 বছরের সম্পদ একসাথে লিখে চলে যায়। কারণ কি? মানুষের জানটা সবচেয়ে প্রিয়। কি মার চেহারা দেখে দেখ, যখন ডাক্তার বলে মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে, যে কোনো একজনকে বাঁচানো যাবে, সবাই বলে মাকে বাঁচাও, নানাই বলে মাকে বাঁচাও, মা বলে মাকে বাঁচাও, নানি বলে মাকে বাঁচাও, চাচি বলে মাকে বাঁচাও, স্বামী বলে মাকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তার এবার কৌতূহল বশত মাকে একবার জিজ্ঞেস করে, সবাই তো আপনাকে বাঁচাতে বলছে, আপনি কি বলেন একটু শুনি। এবার একজনেই মা, তিনি বলে যে আমার বাঁচার দরকার নাই, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। ডাক্তার অবাক হয়ে মার দিকে তাকায় আছে। আরে আপনি থাকলে তো আরো সন্তান আসবে। বলে যে আমি মা হয়ে সন্তান মারতে পারবো না। আরে আমি তো সূর্য কেমন দেখেছি, আমার সন্তান তো দেখে নাই। আমি তো চন্দ্র দেখেছি, আমার সন্তান তো দেখে নাই। আমি তো আমের মজা পেয়েছি, আমার সন্তান তো পাই নাই। আমার জান চলে যাক, আমার আপত্তি নাই। মানুষের জান কত প্রিয়, কত ভালোবাসার, 40 বছরের সম্পদ দিয়ে দিতে রাজি। কিন্তু মাকে দেখেন, সন্তানের মৃত্যু চাই না। রব বলে ওই মায়ের তুলনায় 1000 গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আছি না 99 ভাগ রহমত আমি সেভ করে রেখেছি, যেটা আমি হাসরের দিন উন্মুক্ত করে দেব। মওলা 1 ভাগের যদি এত ভালোবাসা, 99টা রহমতের দরজা যদি একসাথে খুলে দাও, জাহান্নামী তো কেউ নাই। এবার আপনারা, আমি প্রথমে বলেছি রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে। আমরা আসলে জানার পরে কেন বুঝার চেষ্টা করি না জানেন? আমরা ভাবার চেষ্টা করি না, আমরা রবের রহস্যটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি না, আমরা যেটা জানি ওটা নিয়ে থাকার চেষ্টা করি। এবার বলেন, জাহান্নাম কষ্টের জায়গা, কষ্টের জায়গার নাম কি? আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আচ্ছা আমি শেষ করে দিচ্ছি। পিছনের ভাইরা আওয়াজ দিচ্ছে না তো, সেজন্য বলছি। সবাই মিলে বলুন, কষ্টের জায়গা কি? শান্তির জায়গার নাম? দোনোটা বানাইছেন কে? কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? কষ্টের জায়গার নাম জাহান্নাম, শান্তির জায়গার নাম জান্নাত। এবার বানানেওয়ালা কিভাবে বানিয়েছেন দেখেন। কষ্টের জায়গা বানিয়েছেন 7টি, শান্তির জায়গা বানিয়েছেন বানানোর সময় একটা বেশি, একটা বেশি বানাইছে। ইয়া রব্বে করিম, জান্নাতি দুগো তো হয় না বাইরেন্ডে কেন করে বুঝাইতাম। চাই আমল দি জান্নাত যাইব, তাই বুতুর গতি যাও গো, চাই পারে যাইবে দিলে গো আতুলি তুই আই জান্নাত যাইবি গতিও। পিছতুন বন্ধু বন্ধুরে টেলি হাত দেয়, তুই তো 5 সপ্তাহ পরস, তুই দিয়েছ না, তুই দিয়েছ না, এটা হাত দেয় জান্নাতে ধারগণ করিস। আছে না হন আল্লাহর বান্দা, আই জান্নাত যাইম দেইলে গো। ইতে যদি তুই আর ইতে যদি বিয়া তয়, ইতের বউ হবো দেখে তুই না জান্নাতি আই ঘরত আই হিসেব করি আজি তুলব। মাথো না বাজি, মাথো না, মনে রাখবে বদ্দা। জান্নাতুল্লি মুমিনুল্লাহ, জান্নাতুল্লি আল্লাহ।
এবার আই একখান জিনিস এবার শর্টকাটে বুঝাইবার চেষ্টা করি, আমি হন্য বাড়ি বাজে ওনারা বুঝতে লাগবেন কিনা। আমি এক ফল মানুষ আরেক ফল, নইলে রাইতের 12টা বাজে বই থাকে না। উজুরা হদ দে একজনের ডাহি ওড়াও, এই এলাকার নাম কি রে? হযরত গনিয়াজি বাড়ি। তো উজুরা হদ দে পরে এই মুসলমানের লিস্টি করি আই, এই এলাকার মুসলমান হওয়া আছে ইতে হসিন ভাইরা হদ দে উজুর এই ছোট হজতে তুমি মুসলমানের নাম আড়িব না হদে জেদ্দুর ফারস লেখছো না। ইতে 3 সপ্তাহ বাদে আসছি, জায়গা যদি ছোট হয় নাম বেশি হইলে ক্যাঙ্গুরি লাম পড়িব বুঝছো না মাতের তো এন গুঁড়ো করে লেখি দে ফাওয়ারি চশমা দিয়ে দেখানো যায়। তার মানে কি এদুন মুসলমান এদুন। এবার 3 সপ্তাহ বাদে উজুরে হস আর কান দিই এত্তর ওটা যাচ্ছে তোর চোখে তোর বিবেকে নিরপেক্ষ বিচারক হইয়া রে সাইবু বিচার করিস আছে তোর এলাকাত হজন জান্নাতি হইতে পারে কেন তুই বাইর করিয়ান। এবালিতে গিয়ে সাসার হাসে ও সাসা দরজা খোলো, এই এদুরাতি বহন রে আয় শুক্র জেরি তো তুই এদুরাতি কিলে সুজে রে হদা ইমাম সাহেবে ফাটাই দে আর দৃষ্টিতে হনে জান্নাত যাইবার সম্ভাবনা বেশি ইলে মানুষের নাম লিস্টি করি বলে সাসাই হত্যা মাইলি ফেরে তুলে এলে তার ওইটু হুনু, কিন্তু ইমামর লিস্টি যদি 1 নম্বরে তার নাম তাহে তাহলে এলাকা থাকান যেহেতু ইমামে লিস্টি করছি, কারণ এলাকার সমাজের সবচাইতে দামি ব্যক্তির নাম হল ইমাম। ইমামর চাইতে দামি আর কেউ, কারণ যেই আইব অফিসে দিতে ইক্তেদাই তো বেহাজাল ইমাম, ইমামরে সম্মানী অনেক দায় ন বানাই রবে বানাই দিয়ে দে সুবহানাল্লাহ। এ জমিন হার হার আল্লাহ বানাই দিয়ে দেন ইমামরে। আরব যারা আল্লাহর বান্দা আছি ইমাম খতিবের সম্মান করেনি না, আর আল্লাহ ওয়াজিব না, আর আল্লাহ দায়িত্ব আর হুকুম মানি বেল্লাই আল্লাহ, ঠিক আছে না বাজি এখন টেলা টেলি। এবার ইতে হদ দে চাচাই হদ দে গিয়ে গেছো না ভাইবুত তোর ইন রাখ আর নাম মানলে হদ দিও তো চাচা বেজাল করি আর নিলে দৈন্য তো জান্নাত বুঝিল না বেকিন খুলি হম ভরা না নিলে দৈন্য তো জান্নাত। এবার গিয়ে মোর হাসে হম কল না আসি ফিরে পাই নাই হদে ইল্লে কাহিনী হার নাম মান লেখছো না হদে না উজুর হইতে যাচাই বাছাই করি পেলে হতন সাইয়ের হদে না চরি পাইতেন না কি রে গত সপ্তাহ তো আমার জায়গায় 2 হাই গেলে ইউদে কারণ জায়গা হইনে জান্নাত যাইতো না জাহান্নামী ন হইও জায়গা হাইনেওয়ালা জান্নাত। এবার ইতে 2-3 দিন শেষ মাথার টেনশনে চুলবে কিন যাবি কাল্লো মাথায় যাবি হদে দুন মুসলমান পাইলাম মাইলে ফিরে তো জান্নাতি ন পাই কেন বুঝো না বাজে বুঝো না আই কি এর পক্ষে হতা হইন না হন এর বিপক্ষে হইন না মনে রাখবেন সবসময় বিপক্ষে তাইবেন দেন নিজুর নফসর কলবর পক্ষে তাইবেন জয় অনর সুবহানাল্লাহ না বাজে। আর মাত্র 5 মিনিট আমি বিদায় লই এখানে খেয়াল করেন না শেষ না বাজে হষ্ট হতে বাজে আপনারা আর কেন জম করেন সোনা বাজে আচ্ছা আই লাভ ইউ শেষ। এবার বন্ধুর হাসে কি বন্ধুর হাত দেয় বন্ধু আমি তো বিপদ কেন ফুজি উজুর তিল্লে হই 1 সপ্তাহ পর্যন্ত দিত নাম তা কেন না হয় কি দে হদে লিলে বন্ধু হদ আর নাম নিয়ে লাগছো না হদ কেন আচ্ছা তুই আসাই আমার মা তুই যে কলেজের নাম দিয়ে হন্ডে গেলি খুশি করতে বাবর তোর লগের হন্ডে গিয়েছ এসে নওয়া শব্দ বলছো না তারা হাই দিয়ে মেসেঞ্জার কেন দেখা চাই হদুনে চাই ওয়া কোশ্চন এনে বুঝি পেলে হইতে হদুনে লক মারা দেয় ফ্যাটান লকে বিললে ভাই তুই করি লক মাই যাই তুই মনত রাখস কেন চিন্তা করে দি আর হদুন আছে দিল্লে করি মাইলে ভুলি যাই এত উল্টা মারি দি আর তুই বি কি মার দামি সম্পদ আছে নমাতিস করে বলতে আবার হদুন মোবাইলে চাইও মেসেঞ্জারের লাই লক আলাদা হোয়াটসঅ্যাপের লাই লক আলাদা গ্যালারির লাই লক আলাদা ফেসবুকের লাই লক আলাদা আবার তাই তো লক্কা বুঝতে নি ঠিক আছে না আই আর হতা হইতে আই অন্যের হতা না হই আই পাপির হতা হইতে এবার বন্ধু হতে না দোস্ত উজুরো হই দে নিরপেক্ষ বিচারক এর বিচার করত পাইতেন না 3 সপ্তাহ বাদে হুজুর কিরূপ গো নফস না কেউ রে নফস না তো তোর নাম মান তুই লিখতি
অন্যরে নফস বলা হতা জান্নাতি লিস্টে তোর নাম মান লিখতি সব বান্দা দিয়ে হন আমি জান্নাতে যাব মনত রাখবেন কেন হতা জান্নাতে যাবেন না ঈমানও দরকার আমলও এই কনসেপ্ট পান বুঝিলে ইনশাআল্লাহ সহজ ইসলাম কঠিন নবদ্দা ইসলাম জীবনেরও সহজ করতে ছিল কঠিন বানাইতো নয় একটান সমন্বিত মাইফা জামাই মরি গেলে এই জামাইয়ের ওয়ানের বৌর ওই সতীর্দহ নাকি গো হয় ইবেরাক উত্তরে দি ফেলাইতো মাইফা জনম লইলে জিন্দা হবত দি ফেলাইতো আর নবী রহমতুল্লিল আলমিনের আল্লাহ ফাটাইয়ে ইম বেগিন বন্ধ গড়াইয়ে রে আজ এই মাইফি বেড়ে হদ দেয় তোমার টাইম অত্তলে তোমার জান্নাত তোমার সন্তানের জান্নাত আইয়ের রসুল আল্লাহ